আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই খাদিজা মিনি কিচেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইগ পাস্তা। এইভাবে ইগ পাস্তা রান্না করলে সত্যিই অসাধারণ লাগে। সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তায় এভাবেই রান্না করে দিতে পারেন আপনার প্রিয়জনকে। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন দেখে আসি আজকের প্রসেসটি। চুলায় একটি পাত্রে পরিমাণ মতন পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের মতন লবণ, দিয়ে দেবো 1 চা চামচের মতন সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন ধরনের নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পাস্তা রান্না করার আগে জেনে নিন ছোট্ট একটি টিপস। পাস্তাগুলো সিদ্ধ করার আগে পানির মধ্যে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলে পাস্তা একটির গায়ে অন্যটি লেগে যাবে না। পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা একটি চামচ দিয়ে চেক করে নেব। দেখুন পাস্তাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এরপর পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেব। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কিউব করে ছোট ছোট করে কেটে রাখা গাজর। আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই তৈরি করে নিতে পারেন এই পাস্তা। গাজরের কাঁচা গন্ধ ভাবটা দূর করার জন্য আমি গাজরগুলোকে কয়েক মিনিট তেলের মধ্যে ভেজে নেব। কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আবারও তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। সবগুলো উপকরণ কয়েক মিনিট ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না। কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি টুকরো করে রাখা টমেটো দিয়ে সবগুলো উপকরণ আবারও কিছুটা সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচের মতন লবণ। এরপর সবগুলো উপকরণ লবণের সাথে ভালো করে মিক্সড করে নেব। এ পর্যায়ে কিছুটা সময় আবারও তেলের মধ্যে সবগুলো উপকরণ ভেজে নেব। সবগুলো উপকরণ সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য রেখে দেব। পানিগুলো শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি ডিম। সব সবজিগুলো সাইডে রেখে মাঝখানে 2টি ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে ডিমগুলোকে ফেটিয়ে নেব। দেখুন আমি কিভাবে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো উপকরণের সাথে ডিমটিকে ভালো করে ভেজে নিতে হবে। কয়েক মিনিট সময় নিয়ে সবগুলো উপকরণ আবারও তেলের মধ্যে ভেজে নেব। এতে পাস্তাটি খেতে সত্যিই অসাধারণ লাগবে। ভিডিওটির এই পর্যায়ে একটি লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাকে আরও কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ কুচি। আমি এখানে 3-4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এ পর্যায়ে সবগুলো আবারও ভেজে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। আরও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এ পর্যায়ে সবগুলো মশলার সাথে উপকরণগুলো ভালো করে ভেজে নেব। কয়েক মিনিট সময় নিয়ে কাজটি করে নিতে হবে। এতে পাস্তাটি খেতে সত্যি দুর্দান্ত লাগবে। এইভাবে কয়েক মিনিট মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাস্তায় থাকা মশলাটি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালো করে আবারও একটু কষিয়ে নেব।
কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পুরনো বন্ধু তারা সবসময় আমাকে সাপোর্ট করেন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। এভাবেই সবসময় পাশে থাকবেন, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবগুলো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। আপনারা যদি ঝরঝরে পাস্তা রেসিপি তৈরি করতে চান, তাহলে আমার সম্পূর্ণ প্রসেসটি ফলো করবেন। কোনো উপকরণ এখানে স্কিপ করবেন না। এভাবে কয়েক মিনিট পাস্তা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এভাবে পাস্তা রান্না করলে ছোট বড় সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখুন। আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।